কি অবস্থা মুরব্বীরা? আজকে তো ছুটির দিন। আসলে আমি যদি ভিডিও তৈরি করি তাইলে বেশিরভাগই রাত্রে করি, কিন্তু আজকে মানে সকাল সকাল ভিডিওটা বা দিনের বেলা ভিডিওটা না কর মানে কথাগুলা না বললেই নয়, মানে ব্রেনে রাখতে পারতেছি না। ব্রেনে মানে যতক্ষণ কথাগুলো থাকবে ততক্ষণে পেইন পেইন হচ্ছে। ঠিক আছে, এই কারণে আজকে রাতে না দিনের বেলায় কথাগুলা ঝেড়ে দিচ্ছি আর কি আপনাদের মাঝে। আপনারা হয়তোবা কালকে বিকাল থেকেই একটা ঘটনা শুনছেন, ঢাকা ইউনিভার্সিটিতে শামসুল হক হলে, মনে হয় শামসুল হক হলেই একটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে, যে একটা ছেলেকে, তার নাম তুফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানে কেমন পিটান পিটাইছে যে সে এমন পিটান পিটাইছে লোকটা শেষ পর্যন্ত মারা গেছে। ঠিক আপনার কয়েক বছর আগে যে আবরারের ঘটনা ঘটেছিল, যে পিটাইয়া তারা বলছে যে ওই সময় সেম কথা বলছে, যে আমরা তো ভাবি নাই যে সে মারা যাবে। তোরা কেমন পিটান পিটাইলি যে একটা লোক মানে পিটাইতে পিটাইতে মারিয়া লাইছে। তাইলে ওই জিনিসটা একটু ভাবেন, যে কালকেও সেম ঘটনা ঘটছে। এখন দেখতেছি ঢাকা ইউনিভার্সিটিতে কলমের চাইতে মানে স্টাম আর লাঠির জোর বেশি। কলমের শক্তির সাথে এতদিন শুনে আসছিলাম যে কলমের সর্বোচ্চ শক্তি, এবং কি আমাদের বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ওই জায়গায় দেখতেছি আমি, মানে কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু এখন বলতে হইতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কলমের চাইতে লাঠির শক্তি বেশি। লাঠি আছে না, লাঠি লাঠি দিয়া পিটাইয়া মানুষ মারা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে সর্বোচ্চ লেভেলের পড়াশোনা, আন্তর্জাতিক মানের পড়াশোনা হওয়ার কথা। সেইখানে আমি দেখতেছি আর একটা জিনিস দেখলাম, যে আমরা মানে আমরা যে কি পরিমাণ ওভার স্মার্ট। ঠিক আছে, আর কি ওভার স্মার্ট বললে ভুল হবে, বাঙালিরা লোক ওভার স্মার্ট মানে খিসে না, খিসে হচ্ছে কি পরিমাণ আমরা সচেতন, মানে এত পরিমাণ সচেতন যে যে কালকে যাকে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, সে সে কিন্তু চুরও না, ডাকাতও না, সন্ত্রাসও না, বা কোনো জায়গায় লুটও করে নাই। ঠিক আছে, জাস্ট মানে সন্দেহ ভাজন তাকে ধরা হয়েছে, সন্দেহ করে তাকে ধরা হয়েছে, সে যে চুর। সন্দেহভাজন একটা লোককে ধইরা পিটাইয়া মাইরা ফেলা হয়েছে। কি পরিমাণ সচেতন আমরা! এত সচেতন হওয়া ভালো না ভাই। ঠিক আছে, এত সচেতন হওয়া ভালো না। সচেতন হও, এত সচেতন হওয়া ভালো না। আর আমাদেরকে আসলে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরার কা স্বাধীনতা। হ্যাঁ, আমরা হচ্ছে কি জানোস, বানরের সাথে আরো খারাপ। বান্দরের আছে না, বানর যে ফালে, মনে কর অনেক পশু প্রাণী মানুষ পালে, কিন্তু বানর যে পালে, সে যদি বানরকে শুধু খাওয়ায় তাহলে তার খবর আছে। বানরকে খাওয়ানো আর পিটানো স্বাধীনতা দেওয়া উচিত না। আমাদের জন্য স্বাধীনতা না, বাঙালির জন্য স্বাধীনতা আসলে মানায় না। এটাই বাস্তবতা। বেশি স্বাধীনতা, আমাদেরকে স্বাধীনতা দিলে এই যে স্বাধীনতার নমুনা এগুলা, আমাদের কেন স্বাধীনতা? একটা লোকের তাকে, এবং কি আমি যতটুকু শুনলাম তার একটা আত্মীয়, তার তো তার কেউ নাই। ঠিক আছে, তার বিরুদ্ধে মানে তাকে যারা হত্যা করছে তার বিরুদ্ধে যে কেউ মামলা করবে, সেই মামলা করার লোকটাও নাই। যাই হোক, একটা আত্মীয় দেখলাম, একটা মেয়ে, সে বলল যে তার আত্মীয় স্বজনকে কয়েকজনকে কল দিয়ে বলা হয়েছে যে টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, যে এত টাকা দিলে ছেড়ে দেব। ঠিক আছে, যাক, ওরে মায়ের ফেলছে, ভালো হয়েছে। কিন্তু আমার কথা হইল, বাঙালির জন্য স্বাধীনতা না বরাবর। তোমরা যারা স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লাচিল্লি করো, ফালাফালি করো, এগুলো হচ্ছে ভুল। মানে কত সচেতন আমরা। তাকে চোর মানে সে চুরি করে নাই, বা চুরি করতে দেখেও নাই, ধরেও নাই যে সে চুরি করছে, তাকে সন্দেহজনক ধরে তাকে মানে মেরে ফেলা হয়েছে। এগুলো কোনো কথা? কি অবস্থা! কোন দেশে আছি রে ভাই? এগুলো নাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেখানে সব আজীবন শূন্য এলাম
কলমের কালির প্রচুর দাম, আর তোরার কাছে এলো মানে কি কমু, নিজের উপরেই পড়ে। আমি নিজেও তো বলদ বাঙালি। মানে কালকে কালকে রাত্র থেকে এই পর্যন্ত মানে শরীরটা প্রচুর চুলকাইছে। মানে কি বলবো, হ্যাঁ, শরীর না, ব্রেনটা প্রচুর চুলকাইছে, ব্রেনটা আছে না অনেক চুলকাইছে, যে কতক্ষণ এই কথাগুলো বলবো। তোরা আবার স্বাধীনতা, বেয়াদব জাতি আমরা, আমরা যে বেয়াদব জাতি।